নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 14ই নভেম্বর বৃহস্পতিবার এই দিন কিন্তু পড়েছে বৈকুণ্ঠ চতুর্দশী। এই দিন কিন্তু বলা হয় ভগবান শিব আর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলে বিশেষভাবে সৌভাগ্যবান হওয়া যায়। এই দিন কিন্তু তুলসী মাতারও পুজো করা হয়। আপনারা যদি তুলসী গাছে একটু দুধের সাথে অল্প একটু চিনি মিশিয়ে এই দিন অর্পণ করেন, তবে কিন্তু বিশেষভাবে বলা হয় যে এই দিন সৌভাগ্য লাভ করা যায়। সেখানে কিন্তু দারিদ্রতা, অর্থ কষ্ট, মানসিক কষ্ট যাই থাকুক না কিন্তু সেগুলো কিন্তু চলে যায়। এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভগবান শিব আর ভগবান বিষ্ণুর একসাথে আরাধনা করতে। পারলে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই পুজো করবেন। এই দিনটি কিন্তু বিশেষভাবে শুভ। এই দিন যদি এই পুজো অর্চনা করেন তাহলে কিন্তু বিশেষভাবে আপনাদের সৌভাগ্য লাভ হবে। 15ই নভেম্বর 2024 শুক্রবার এই দিন কিন্তু কার্তিক পূর্ণিমা পড়ছে। 6টা 19 মিনিটে লাগছে আর রাত্রি 2:58 কিন্তু 16 তারিখ পড়ে যাচ্ছে, শেষ হচ্ছে পূর্ণিমা। এই দিন কিন্তু অবশ্যই আপনারা মা লক্ষ্মীর আরাধনা করবেন। এই দিন কিন্তু মা লক্ষ্মীর আরাধনা বিশেষভাবে শুভ। আর অবশ্যই এই দিন আপনারা চেষ্টা করবেন প্রদীপ জ্বালাতে। আপনাদের রান্নাঘরে অবশ্যই একটা প্রদীপ জ্বালাবেন, মুখ্য দরজার সামনে প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়ি নদী বা পুকুরের আশেপাশে আছে সেখানে অবশ্যই একটা প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়ির আশেপাশে নেই মনে মনে ভেবে নিয়ে একটা প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলন করবেন। অবশ্যই ঠাকুর ঘরে একটা প্রদীপ দেবেন। অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি অবশ্যই প্রদীপ জ্বালাবেন। সেখানে কিন্তু ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন, না হলে অবশ্যই তেল দিয়ে প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাবেন। এই দিন কিন্তু চন্দ্র যেহেতু মেষ রাশিতে রয়েছে 17 ডিগ্রিতে, যাদের রাশিচক্রে চন্দ্র কিন্তু নিচস্থ রয়েছে বা যাদের রাশিতে চন্দ্র হচ্ছে রাহু যুক্ত রয়েছে, শনি যুক্ত রয়েছে, কেতু যুক্ত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায় চন্দ্র উইক হলে, চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ সেহেতু মানসিকভাবে অস্থিরতা, নানান ধরনের রোগ ভোগ কিন্তু লেগেই থাকে। সুতরাং এই পূর্ণিমার দিন, এই কার্তিক পূর্ণিমার দিন কিন্তু আপনারা অবশ্যই চন্দ্রের আরাধনা করুন। আপনারা একটি কাচের বোতলে 1 বোতল জল ভরে নিয়ে পূর্ণিমার রাত সারা রাত পূর্ণিমার আলোতে রেখে দিন। পরের দিন কিন্তু সূর্য ওঠার আগেই অবশ্যই জলটা নিয়ে আসেন। যারা খুবই অসুস্থ, যারা কিছুতেই রোগ সারছে না, সেই জলটা কিন্তু অবশ্যই আপনারা পান করুন। অনেক ভালো থাকতে পারবেন শরীরের দিক থেকে। এই দিন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মা লক্ষ্মী অর্চনা করুন। এই দিন আপনারা অবশ্যই অশ্বত্থ গাছের কাছে যান, গিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করুন। অবশ্যই নিজের শরীরের কথা, নিজেদের যার যেটা প্রবলেম আছে, যার যেটা কষ্ট আছে, সেই কিন্তু আপনারা তার কাছে জানিয়ে আসুন। নিশ্চয়ই সেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন। এই যে কার্তিক পূর্ণিমা, এই দিন অবশ্যই করে আপনারা যদি পারেন একটু পায়েস রান্না করবেন, আর সেই পায়েসটা কিন্তু কিছুক্ষণের জন্য হলেও চাঁদের আলোতে রাখবেন। রাখার পর অবশ্যই সেটা সবাই, বাড়ির যতজন সদস্য আছে সবাই কিন্তু খাবেন। এতে কিন্তু যে এনার্জাইজড হবে, যে আপনাদের শরীরের মধ্যে নেগেটিভিটি যত আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তাই এই কার্তিক পূর্ণিমা আর এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন আপনারা কিন্তু অবশ্যই একটু এই নিয়ম কানুনগুলো ফলো করুন, ভালো থাকতে পারবেন।